এই সূরাটার নাম সূরাতুল লাইল। এখানেও আল্লাহ তাআলা, আমরা গতকালকে আলোচনা করছিলাম, আল্লাহ তাআলা যেখানেই কসম খেয়েছেন, প্রথম বিষয় খেয়াল করেছেন, প্রথম বিষয় উম্মতের জেহানকে, বান্দার জেহানকে এদিকে দেওয়ার চেষ্টা করেছেন যে আমি যে এই বস্তুর কসম খাচ্ছি, এই বস্তুটা তোমাদের জীবনে প্রত্যহ তোমরা এটা প্রত্যক্ষ করো। তোমরা এই দুই জিনিস তো প্রতিদিনই তোমরা দেখো। আমি তোমাদের সামনে যে বস্তুগুলো কসম খাচ্ছি এগুলো তোমাদের পরিচিত বিষয়, এগুলো তোমরা চিনো, এগুলো তোমরা বুঝো। আর এগুলো দেখে দেখে তোমরা এই কথা বোঝা উচিত ছিল যে এগুলোর নিয়ন্ত্রণ আল্লাহ তাআলা শুধু নিজের হাতে রেখে দিয়েছেন। এগুলোর নিয়ন্ত্রণ আল্লাহ তাআলা কারো হাতে ছেড়ে দেন নাই। পৃথিবীর কোনো শক্তির হাতে আল্লাহ তাআলা রাতের নিয়ন্ত্রণ ছেড়ে দেন নাই। দিনের নিয়ন্ত্রণ আল্লাহ তাআলা পৃথিবীর কোনো মানুষের হাতে ছেড়ে দেন নাই। পৃথিবীর কোনো ক্ষমতা রাতকে সংক্ষিপ্ত করে বড় করার কোনো সুযোগ নেই। পৃথিবীর কোনো ক্ষমতা দিনকে রাত বানাবার সুযোগ নেই। আল্লাহ তাআলা এই রাতের কসম খেয়েছেন, দিনের কসম খেয়েছেন শুধু মানব জাতিকে কথা বুঝাবার জন্য যে যেভাবে রাতের পরে দিন আসে, দিনের পরে রাত আসে, ঠিক এভাবে তোমার হায়াতের পরে অচিরেই একদিন মৌত আসবে। তোমার হায়াতের পরে একদিন কি আসবে? তোমার হায়াতের পরে একদিন মৌত আসবে। ওই মৌতের পরে আবার হায়াত আসবে। আবার কি আসবে? ওই মৌতের পরে আবার হায়াত আসবে। হ্যাঁ, এরপরে আল্লাহ তাআলার সিদ্ধান্ত, ওই হায়াতের পরে আর জীবনে কখনো মৌত আসবে না। ওই হায়াতের পরে আর কি আসবে না? মৌত আসবে না। এজন্য রাত আর দিন হইল আখিরাতের সবচেয়ে বড় দলিল। বলেন, আখিরাতের কি? আখিরাতের সবচেয়ে বড় দলিল। আখিরাতের দলিলগুলোর মধ্যে অন্যতম দলিল হইল রাত হওয়া আর দিন হওয়া। আল্লাহ তাআলার ইচ্ছায় রাত হয়, আল্লাহ তাআলার ইচ্ছায় রাত কখনো ছোট হয়, আল্লাহ তাআলার ইচ্ছায় রাত কখনো বড় হয়। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ তাআলা এই রাত্রিকে দিনের মধ্যে ঢুকিয়ে দেন, আল্লাহ তাআলা এই রাতের মধ্যে দিন ঢুকান। আজকে আমরা 5:15 মাগরিব ইফতার করেছি, 5:15। গত 3 মাস আগে 6:15 আমরা ইফতার করছি। তো 3 মাস আগে 6:15, এখন 5:15। এই 1 ঘন্টা রাতকে, দিনকে কে রাত বানালো? আল্লাহ তাআলাই বানিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা এখানে 3টা বস্তুর কসম খেয়েছেন। আল্লাহ তাআলা বলেন আমি রাতের কসম খেয়ে বলি, আমি দিনের কসম খেয়ে বলি। এরপরে যেটা কসম খেয়েছেন এর আরো আশ্চর্য বিষয়। আল্লাহ তাআলা বলেন আমি ওই সত্তার কসম খেয়ে বলি যিনি তোমাকে পুরুষ বানিয়েছেন। আমি ওই সত্তার কসম খেয়ে বলি যিনি তোমাকে নারী বানিয়েছেন। পুরুষ বানানে ওয়ালা আমি একা, নারী বানানে ওয়ালা আমি একা। আমি শুধু আফাক, বহিরাগত বিষয়গুলো বানিয়েছি, এটাই শেষ নয়। আমার কুদরতের নিশানিয়া, আমার কুদরতের নিশানা 2 প্রকার, আয়াতে কোরআনি, আয়াতে আয়ানি। চোখে দেখা নিদর্শন, চোখে দেখা নিদর্শন, আর হলো কোরআনে কারীমের নিদর্শন। কোরআনে কারীমের এক এক আয়াত আল্লাহ তাআলার কুদরতের নিশানা। আর আমাদের চোখে দেখা বিষয়গুলো আল্লাহ তাআলার কুদরতের নিশানা। রাত আল্লাহ তাআলার কুদরতের নিশানা, দিন আল্লাহ তাআলার কুদরতের নিশানা। সকালবেলা এটা আল্লাহ তাআলার কুদরতের নিশানা, দুপুর বেলা এটা আল্লাহ তাআলার কুদরতের নিশানা, সন্ধ্যাবেলা তো এটা আল্লাহ তাআলার কুদরতের নিশানা। বলেন, দিন আল্লাহ তাআলার কুদরতের নিশানা, রাত আল্লাহ তাআলার কুদরতের নিশানা। এটা হলো কুদরতে আয়ানিয়া, আয়াতে আয়ানিয়া, চোখে দেখা আল্লাহ তাআলার কুদরত। এবার আল্লাহ তাআলা বলেন শুধু আফাকের মধ্যেই আমার কুদরত নাই, তোমার মধ্যেও আমার কুদরত রয়ে গেছে। আমি যাকে চাই তাকে পুরুষ বানাই। এখানে সারা পৃথিবীর কোনো এখতিয়ার হবে না। আমি যাকে চাই তাকে নারী বানাই। এখানে সারা পৃথিবীর কোনো এখতিয়ার চলবে না। সারা পৃথিবী যদি একত্রিত হয়, কোনো পুরুষকে পুরুষ বানাবার কোনো সুযোগ নাই। সারা পৃথিবী যদি একত্রিত হয়, কোনো নারীকে নারী বানাবার সুযোগ নাই। হ্যাঁ, দুর্ভাগা ওই পুরুষ যে নারীর আকৃতি ধারণ করে, দুর্ভাগা ওই নারী যে পুরুষের আকৃতি ধারণ করে। আল্লাহ তাআলা লানত ওই নারীর উপরে যে পুরুষের আকৃতি ধারণ করে। আল্লাহ তাআলা লানত ওই পুরুষের উপরে যে নারীর আকৃতি ধারণ করে। এজন্য রাগ করলে তো আর কিছু করার নাই।
দাড়ি শেভ করা মানে এক পুরুষ নিজেকে নারীর আকৃতির সাথে সাদৃশ্য করে ফেলা। এজন্য লানাল্লাহুল মুতাশাব্বিহাত মিনান নিসা বির রিজাল ওয়া লানাল্লাহু মিনাল মুতাশাব্বিহিনা মিনার রিজাল বিন নিসা। যে নারী পুরুষের আকৃতি ধারণ করে, যে নারী পুরুষের আকৃতি ধারণ করে, যে পুরুষ নারীর আকৃতি ধারণ করে, তার উপরে আল্লাহর লানত। রহমতে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম লানতের বদদুয়া করছেন। যাকে রহমত করে পাঠানো হয়েছে, যাকে রহমত করে পাঠানো হয়েছে, যিনি শুধু আমার জন্য রহমত নয়, মুমিনিনের জন্য রহমত নয়, যিনি ফেরেশতাদের জন্য রহমত, শুধু ফেরেশতাদের জন্য রহমত নয়, কায়নাতের সমস্ত মানব ইনসানিয়তের জন্য রহমত, সমস্ত মানব জাতির জন্য রহমত, সমস্ত জিনদের জন্য রহমত, সমস্ত হায়ওয়ানাতের জন্য রহমত, সমস্ত নাবাতাতের জন্য রহমত, সমস্ত মাখলুকাতের জন্য যিনি রহমত। যেদিন এই আয়াতে কারিমা নাজিল হয়, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, জিবরিল আলাইহিস সালাম রাসূলকে জিজ্ঞেস করলেন, হযরত আল্লাহর নবী জিবরিলকে জিজ্ঞেস করলেন, জিবরিল আমাকে তো রহমত করে পাঠিয়েছে লিল আলামিন, পুরো কায়নাতের জন্য আমি রহমত, হাল ওয়াজাদতা মিন রাহমাতি শাইআ, আমার রহমত থেকে তুমিও কি কিছু পেয়েছো? সুবহানাল্লাহ। কে কাকে জিজ্ঞেস করে? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে আমি রহমতে দো আলম বানিয়ে পাঠিয়েছি, কায়নাতের সমস্ত মাখলুকাতের জন্য আমি আপনাকে রহমত বানিয়েছি। আমি রব্বুল আলামিন, আপনি রহমাতুল লিল আলামিন। আমি রব্বুল আলামিন, আপনি রহমাতুল লিল আলামিন। জিবরিল হাল ওয়াজাদতা মিন রাহমাতি শাইআ, আমার রহমত থেকে কি তুমিও কিছু পেয়েছো? হয়তো জিবরিল বলেন, ওয়াজাদতু ইয়া রাসূলুল্লাহ, আপনার রহমত থেকে আমিও বিশাল অংশ পেয়েছি। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, কি সেটা? তুমি আমার রহমত থেকে কি পেয়েছো? তিনি বললেন, ইন্নী খাশিতু আলা নাফসি, ইন্নী খাশিতু আলা আখিরাতি, আমি আমার আখিরাত নিয়ে ভয়ে ভয়ে থাকতাম। আমার আখিরাত কি হবে এটা নিয়ে আমি ভয়ে ভয়ে থাকতাম। লেকিন যেদিন ওই আয়াতে কারিমা নাজিল হয়েছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সেদিন রহমতে দো আলম, আপনার রহমতের বরকতে আমার এই ভয় দূর হয়ে গেছে। রাসূল রহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী আমার নবী, আল্লাহর নবী আপনার নবী, আমার জন্য রহমত, আপনার জন্য রহমত। আল্লাহর কসম, পৃথিবীর সব মুশরিকের জন্য রাসূল রহমত, পৃথিবীর সমস্ত কাফের জন্য রাসূল রহমত, পৃথিবীর সমস্ত নাস্তিকের জন্য রাসূল রহমত। কিভাবে নাস্তিকের জন্য রহমত? না না, রাসূল যদি না হতেন, যদি রাসূল দোয়া না করত, রাসূল যদি দোয়া না করত, এই সমাজ একদিনও টিকতো না, এই রাষ্ট্র একদিনও টিকতো না। শুধু রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম রহমতে দো আলমের বরকতে নবীজি জীবনের শেষ সময়ে শেষ দোয়া করেছেন, আমার উম্মতকে একসাথে ধ্বংস করে দিও না। আমার উম্মতকে একসাথে কি? রাসূল কথা দিলেন, হ্যাঁ কথা দিলাম, তোমার উম্মতকে একসাথে ধ্বংস করব না, যাও। এই এক শব্দের কারণেই আজকের সবগুলো নাস্তিক নিঃশ্বাস ফেলছে। সব নাস্তিকরা নিঃশ্বাস ফেলছে কেন? রাসূলের কি কারণে বলেন? এক শব্দ দেওয়ার কারণে। আমার উম্মতকে একসাথে ধ্বংস করে দিবেন না, আমার উম্মতকে ধ্বংস করবেন না। গতকালকে আমরা শেষ শব্দ বলেছিলাম, হযরত সালেহ আলাইহিস সালামের উটনি যে হত্যা করেছে, রব তাকে বলেছে আমার উটনি যে হত্যা করেছে, তার এই উটনি হত্যাকারীর সাথে যত সহযোগী ছিল, ফাআকারুহা, উটনিকে যারা হত্যা করে দিয়েছে, রব্বে কারীম বলেন ফাদামদাম আলাইহিম রাব্বুহুম ফাসাওয়াহা, আমি আমার আযাবের পায়ে দর পায়ে আযাব দিয়া ওদেরকে ধ্বংস করে দিয়েছি। হাজার হাজার মুজাহিদিনকে হত্যা করে আবার টিকে কেমনে? কেন? রাসূলের দোয়ার বরকতে বাংলাদেশে টিকে আছে। কিভাবে? রাসূলের দোয়ার বরকতে বাংলাদেশে টিকে আছে। শুধু রাসূলের দোয়ার বরকতে বাংলাদেশে টিকে আছে। রহমতে দো আলম, যাকে এত লম্বা কথা বলা আমার উদ্দেশ্য ছিল না, যাকে রহমত করে পাঠানো হয়েছে, যিনি কায়নাতের সূর্যের জন্য যিনি রহমত, চন্দ্রের জন্য যিনি রহমত, রাত হয় রাত পোহায় শুধু তার রহমতের কারণে, সূর্য উঠে আর সূর্য ডুবে রহমতে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। আর তিনি বদদুয়া করছেন, লাআনাল্লাহুল মুতাশাব্বিহাত মিনান নিসা বির রিজাল, যে নারীরা পুরুষের সাদৃশ্য এখতিয়ার করে,
তাদের উপর আল্লাহ লানত। যে পুরুষ নারীর সাদৃশ্য এখতিয়ার করে তাদের উপর আল্লাহ লানত। এজন্য যেই নারীরা পুরুষের পোশাক পরিধান করে এদের উপর আল্লাহ লানত। যেই পুরুষ নারীর পোশাক পরিধান করে এদের উপর আল্লাহ লানত। এজন্য ট্রান্সজেন্ডারের নামে যারা এদেশে ষড়যন্ত্র করছে তাদের উপর আল্লাহ লানত। তাদের উপরে কি বলেন? তাদের উপরে কি? তাদের উপর আল্লাহ লানত। না, তুমি পুরুষ হয়েছ এতে তোমার কোনো এখতিয়ার নাই, তুমি নারী হয়েছ এতে তোমার কোনো এখতিয়ার নাই। রব্বে কারীম বলেন ওমা খালাকায যাকারা ওয়াল উনসা, রাত আমার কুদরতের নিশানা, দিন আমার কুদরতের নিশানা। তুমি পুরুষ এটা আমার কুদরতের নিশানা, তুমি নারী এটা আমার কুদরতের নিশানা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমি আমার সারা পৃথিবীর সমস্ত টেকনোলজি, সমস্ত সায়েন্স, সমস্ত মেডিকেল সায়েন্স মিলে এক বাচ্চাকে নারীকে পুরুষ বানাবার কোনো সুযোগ নাই। সারা দুনিয়ার সমস্ত টেকনোলজি মিলে এক পুরুষকে নারী বানাবার কোনো সুযোগ নাই। যারা নারী হওয়ার চেষ্টা করছে, যে পুরুষগুলো লানাত, ওদের আল্লাহ লানাত, নারী হওয়ার চেষ্টা করছে, নারী তো হতে পারবা না, শুধু ঢং করতে পারবা আর লানত খেতে পারবা। নারী হওয়ার কি কোনো সুযোগ আছে? কি হ্যাঁ, নারী হওয়ার কি কোনো সুযোগ আছে? পুরুষ হওয়ার কি কোনো সুযোগ আছে? আল্লাহ তাআলা না না, এটা আমি আমার হাতে রেখে দিয়েছি। রাত যেমন আল্লাহ তাআলা নিজের হাতে রেখে দিয়েছেন, দিন যেমন নিজ হাতে রেখে দিয়েছেন, আসমান যেমন নিজ হাতে রেখে দিয়েছেন, জমিন যেমন নিজ হাতে রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন রাত আমার হাতে, দিন আমার হাতে, পুরুষ হওয়া আমার হাতে, নারী হওয়া আমার হাতে। এজন্য যারা, যে পুরুষগুলো তার স্ত্রীর পেট থেকে যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে সে নারাজ হয়। এই কম বক্তব্যে আকুফ, এই কম বক্তব্যে আকুফ। আরো জোরে বলেন বেওকুফ বলেন। এটা কি? এরা বোকা, এরা বোকা। মূলত নারীর পেট থেকে সন্তান নারী হয় কখন, মেয়ে হয় কখন, আর সন্তান ছেলে হয় কখন, কিছু সিমটম আছে, কিছু কাহিনী আছে। যদি নারী আর পুরুষের মধ্যে নারী সবল হয়, নারী সবল হয়, কি হয় বলেন? যদি পুরুষ সবল হয় ছেলে হয়, পুরুষ দুর্বল হয় মেয়ে হয়। বুঝে থাকলে বলুন তো দেখি, মেয়ে হওয়া পুরুষের কারণে না নারীর কারণে? পুরুষের কারণে। কমপক্ষ তুই দুর্বলের জন্য মেয়ে হয়েছে, কমপক্ষ নারাজ হইস কা, তোর উপরে তুই নারাজ হ। বুঝেন নাই কথা কি? কি নারাজ হওয়ার দরকার ছিল স্ত্রী। হ্যাঁ, নারী মেয়ে হয়েছে কার কারণে? কি লিগা? দুর্বল। এটা কি বলেন? এটা দুর্বল। আজীব বিষয়, আজীব বিষয়। পেটের সন্তান কখন বাবার আকৃতি ধারণ করে, পেটের সন্তান কখন মায়ের আকৃতি ধারণ করে, এই তাসাব্বু কখন কিভাবে হয়, এটা কেন হয়? পেটের সন্তান নারীর আকৃতি পুরুষের আকৃতি ধারণ করে কখন, পুরুষের আকৃতি ধারণ করে কখন? বলতাম না। ছোট্ট করে বলি ফেল। পুরুষ সবল তখন পুরুষের আকৃতি ধারণ করে, নারী দুর্বল, নারী সবল তখন নারীর আকৃতি ধারণ করে। এখানে সবল আর দুর্বলের মাসালা আছে, কিন্তু এটা কায়দায়ে কুল্লিয়া নয়। এটা কি নয়? কায়দায়ে কুল্লিয়া নয়, এটা কায়দায়ে জুজিয়া ইত্তেফাকিয়া। এর বিপরীত হইতে পারে। তাহলে বোঝা গেছে যদি ছেলে হয় তাও খুশি, মেয়ে হলে বলেন মেয়ে হলে তাও কি, মেয়ে হলে তাও খুশি। কারণ আমার রব বানিয়েছেন। কে বানিয়েছে বলেন? আল্লাহ তাআলা বলেন আমি রাতের কসম খেয়ে বলি, আমি দিনের কসম খেয়ে বলি, ওমা খালাকায যাকারা ওয়াল উনসা, আমি সেই সত্তার কসম খেয়ে বলি যিনি তোমাকে পুরুষ বানিয়েছেন, যিনি তোমাকে নারী বানিয়েছেন, আমি সেই সত্তার কসম খেয়ে বলি। সুবহানাল্লাহ। রব নিজের মধ্যে নিজেকে ফিকির করার জন্য মাকতাবে ফিকির দিয়েছেন। তুমি তুমি তোমার মধ্যে তুমি ফিকির করো, আমাকে নিয়ে তুমি ফিকির করো। এটা আমার করা, এটা তোমার করা না। বলেন পুরুষকে পুরুষ বানিয়েছে কে? আর জোরে বলেন কে? নারীকে নারী বানিয়েছেন কে? এক কথা, ছোট্ট একটা কথা মনে হয়ে গেছে।
হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন, যদি কারোর বিবি একটুখানি কালো হয়, হতে পারে না? হতে পারে না? পারে না? আমাদের বাইতুল মুকাররমের খতিব ছিলেন খতিব আব্দুল মুঈজ রাহিমাহুল্লাহ তাআলা। তো ইনার ছোট ভাই ছিলেন বড় আলেম, ইনাকেও আপনারা চিনেন, আর আমাদের আশেপাশের মানুষ, নোয়াখালীর মানুষ। তো ওনার বিবি ছিল কালো। তো ওনাকে কেউ একজন জিজ্ঞেস করছে, ভাইয়া ভাবিটা কেমন? তো ওনার হাতে একটা কালো ছাতি ছিল। তো বলছে, তোমার ছাতিটা কেমন? বলছে, এটা শরীফের 1 নম্বর ছাতা। আমার বিবিও 1 নম্বর। কি ভাই, এত কালো ছাতা হয়ে যদি 1 নম্বর হইতে পারে, তা আমার কালো বিবিও 1 নম্বর। আলহামদুলিল্লাহ বলে। কি ভাই, এটা মজার বিষয় হলো, কারোর বিবি যদি কালো হয়, শাহ হাকিম মোহাম্মদ আখতার রাহিমাহুল্লাহ বলেন, তুমি বলবা এটা, আই করিম আকা আপনে বদস্তে করম इसको मेरे लिए मुकर्रर फरमाया, আল্লাহ আপনি আপনার রহমের হাতে এটাকে আমার জন্য ঠিক করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে কি হবে? এটাকে অচিরেই আল্লাহ তাআলা ওয়াহুন্না আহসানু মিনাল হাওরা, অচিরেই জান্নাতে হুরদের চেয়েও বেশি সুন্দরী বানিয়ে দিবেন। কি হয়? অচিরেই জান্নাতে কি করবেন বলেন? সাহাবা ইকরাম আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন, ওমা নিসাউদ দুনিয়া ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার বিবিরা কেমন হবে? তো রাসূল বলেন, ওয়াহুন্না আহসানু মিনাল হাওরা, এরা হুরদের চেয়ে বেশি সুন্দরী। লিমা ইয়া রাসূলুল্লাহ? লিআন্নাহুন্না ইউসাল্লিন, লিআন্নাহুন্না ইয়াসুমুন, ইয়াসুমনা, এরা নামাজ পড়ে, এরা রোজা রাখে, ওয়া ইয়াতাহাম্মালনা, এরা কষ্ট উঠায়, পেটে বাচ্চা নেওয়ার কষ্ট উঠায়, অজামলের কষ্ট উঠায়। এই জন্য আল্লাহ তাআলা এদেরকে জান্নাতে হুরদের চেয়ে সুন্দরী বানিয়ে দেবেন। সমস্ত হুরগুলোকে, একজন জান্নাতীর 70 কোটি হুর যদি হয়, 70 কোটি হুরের একসাথে যেই পরিমাণ সৌন্দর্য হবে, জান্নাতীর দুনিয়ার বিবি তার চেয়ে বেশি সুন্দরী হবে। আচ্ছা, কেমন হবে? খুশি হয়ে যান সবাই। আজকে বাড়িতে গেলে সব খুশি করে দিবেন বিবিদেরকে। কি ওয়াহুন্না আহসানু মিনাল হাওরা, এরা হুরদের চেয়ে সুন্দরী হবে। আল্লাহ আমাদেরকে নসিব করেন। ওমা খালাকায যাকারা ওয়াল উনসা, রব্বে করিম বলেন, আমি কসম খাচ্ছি ওই সত্তার যিনি পুরুষ বানিয়েছেন, যিনি নারী বানিয়েছেন। তাহলে পুরুষ বানিয়েছে কে? নারী বানিয়েছে কে? আচ্ছা, এবার বলুন তো দেখি, পুরুষ বানিয়ে পুরুষের যোগ্যতা আর নারী বানিয়ে নারীর যোগ্যতা আলাদা আলাদা দিয়েছেন না যোগ্যতা এক? হযরত মাওলানা হাবিবুল্লাহ মিজবা রাহমাহুল্লাহ, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। তিনি বলতেন, আমাদের দেশের নারী যে দুর্বল, এটা তখন ছিল টেম্পুওয়ালাও বুঝে নারী যে দুর্বল। জোরে জি কয় না, এটা বুঝতে কোনো গবেষণা লাগে না, এটা বুঝতে পিএইচডি করা লাগে না। নারী যে দুর্বল এটা বুঝতে পিএইচডি লাগে না। বলেন কি বলছি বলেন? নারী দুর্বল না সবল? দুর্বল। এটা বুঝতে কি লাগে না বলেন? এটা বুঝতে পিএইচডি করা লাগে না, এটা বুঝতে থিসিস করা লাগে না, এটা বুঝতে গবেষণা করা লাগে না, এটা বুঝতে এমফিল করা লাগে না। এটা আমাদের দেশের অটোওয়ালাও বুঝে, আমাদের দেশের টেম্পুওয়ালাও বুঝে। হুজুর বলতেন যে নারী যখন টেম্পু থেকে নামে তখন টেম্পুওয়ালা 2টা থাপ্পড় দেয়। উস্তাদ, কয় থাপ্পড় দেয়? লেডিস। আর যখন পুরুষ নামে ওস্তাদ 1 থাপ্পড় বুঝে এটা লর্ড। পুরুষ নামবে ওস্তাদ 1 থাপ্পড়, পুরুষ নামবে 1 থাপ্পড়, পুরুষ লম্প দিয়ে নেমে যাবে। আর ওস্তাদ 2 থাপ্পড়, লেডিস নামবে, ওটা লাফ দিয়ে নামতে পারবে না, এটা দুর্বল। গাড়ি সাইড করেন, ব্রেক করেন। তাহলে আমাদের নারী যে দুর্বল এটা কে বুঝে বলেন? এটা বুঝতে কি ডিগ্রি লাগে নাকি না? তাহলে বোঝা গেছে নারী আর পুরুষ কে বানিয়েছে? আল্লাহ তাআলা বানিয়ে নারীকে ভিন্ন যোগ্যতা দিয়েছেন, পুরুষকে ভিন্ন যোগ্যতা দিয়েছেন। নারীকে ভিন্ন কর্মযোগ্যতা দিয়েছেন, পুরুষকে ভিন্ন কর্মযোগ্যতা দিয়েছেন। নারীকে ভিন্ন কর্মস্থান দিয়েছেন, পুরুষকে ভিন্ন কর্মস্থান দিয়েছেন। তাহলে যোগ্যতা যেমন কর্ম তেমন, বলেন যোগ্যতা যেমন কর্ম কি তেমন, যোগ্যতা যেমন কর্ম তেমন। বাকি হ্যাঁ, যোগ্যতা যদি কারোর দুর্বল হয়, বাপ তখন তাকে একটু বাড়তি কিছু দিয়ে দেয়। ছেলে যদি আহজ হয়, একটা ছেলে ল্যাংড়া, ও কোনো রকমে 8 পাস করছে, আর একটা ছেলে ভালো মাস্টার্স পাস করছে। এবার বাবা কি বলে? ও দুর্বল, ওরে 4 কাঠা জায়গা বেশি দেই,
বলে না, বলে না? তুই তো মাস্টার্স পাস করছ, তুই মাশাআল্লাহ পারবি, তোরে দুর্বলটাকে 4 কাটা জায়গা বেশি দিয়ে দেয়, 5 কাটা জায়গা বেশি দিয়ে দেয়। তো আল্লাহ তাআলা বলেন নারী দুর্বল, বলেন নারী দুর্বল, নারী দুর্বল। ও বাবার কাছ থেকে কিছু সম্পদ পাবে, বাবার কাছ থেকে কিছু সম্পদ পাবে, এরপরে ভাইয়ের কাছ থেকেও কিছু পাবে, এরপরে স্বামীর কাছ থেকেও কিছু পাবে, এরপরে ছেলেদের কাছ থেকেও কিছু পাবে। সুবহানাল্লাহ। এতজনের কাছ থেকে দিল কি লিগা? এটা দুর্বল যে, এটা দুর্বল বোঝার জন্য কি থিসিস করতে হয় নাকি বোঝা যায় এটা দুর্বল? কে বুঝে? কে বুঝে? আমাদের বাসের হেল্পার কি পাস? অটো পাস। আমাদের বাসের হেল্পার যদি বুঝে এটা সবল, এটা দুর্বল, তা আমি কেন বুঝলাম এটা সবল? যেটা বাসের হেল্পার বুঝে এটা সবল, যেটা লম্প দিয়ে টেম্পু থেকে নামতে পারে না, যেটা লম্প দিয়ে টেম্পু থেকে নামতে পারে না, লাভ দিয়ে যেটা বাস থেকে নামতে পারে না, সেটা আবার দেশ চালাবে কিভাবে? না বুঝেন না কিছু। এখন বলবে হুজুর আমার এরকম করে কম খায়। আল্লাহর কসম এই কোরআন যতদিন আছে ততদিন এই কথাগুলো চলবে, কিয়ামত পর্যন্ত চলবে। বলেন কিয়ামত পর্যন্ত চলবে। এটা দুর্বল না সবল? আর যদি এটা দুর্বল না সবল? প্রতি 1 মাসে যদি 1.5 লিটার রক্ত তার শরীর থেকে বের না হয় সে অসুস্থ। সে কি বলেন? সে অসুস্থ। অসুস্থ মানুষ আবার সে অসুস্থ, যখন বের হয় তাও অসুস্থ, যখন বের না হয় তাও অসুস্থ। বুঝেন নাই কথা? কই উনি অফিসে নাই কেন? শরীর খারাপ। আরে বলেন না। এবার আবার উনি অসুস্থ কেন? কোন মিন্স বন্ধ হয়ে গেছে, একজন ডাক্তারের কাছে গেছে, মিন্স হয় না। তাহলে বুঝা গেছে হইলেও অসুস্থ না হইলেও অসুস্থ। বলেন হইলেও অসুস্থ না হইলেও কি? তাহলে বুঝা গেছে নারী দুর্বল। নারী কি বলেন? নারী দুর্বল না সবল? এই জন্য দেখবেন আমাদের দেশে ওরা বুদ্ধি আছে। যেমন ধরেন আমাদের দেশে বিদ্যুতের বললি 2টা কাজ করে, গ্রামীণ পল্লী বিদ্যুতের কাজ করে। খামের উপরে কিন্তু বেডি উঠাবার জন্য কোনো পেশাদারি বেডিকে উঠায় না। এটা বুঝে এরা পারবে না, মনে হয় বুঝেন না কথা। এই পর্যন্ত দেখছেন নি এই পেশায় কোনো মহিলা দেখছেন নি এই পর্যন্ত? কেন? হ্যাঁ, এই পর্যন্ত দেখছেন নি ড্রাম ট্রাক চালাইতে বেডিরা দেখছেন নি? কিনলে দুর্বল, এটা পারবে না। এটা কি? তাহলে বোঝা গেছে আল্লাহ তাআলা বলেন আমি নারীকে বানিয়েছি, আমি পুরুষ বানিয়েছি, নারীর যোগ্যতা ভিন্ন ভিন্ন দিয়েছি, পুরুষের যোগ্যতা ভিন্ন ভিন্ন দিয়েছি। তাহলে যোগ্যতা যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে কর্মস্থলও ভিন্ন ভিন্ন হবে। বুঝে গেছে তো? বলেন যোগ্যতা ভিন্ন ভিন্ন, তাহলে কর্মস্থল কি? কর্মও ভিন্ন ভিন্ন, তাহলে কর্মস্থল কি? ভিন্ন ভিন্ন। এই নারীর বোকারা, এটা বোকা এরা বোকা হয়। নিজেও চাকরি করে, হাজবেন্ডও চাকরি করে, শুধু নিজের পেটে নিজের বাচ্চা নেয়। বলা উচিত ছিল আমিও চাকরি করি তুমিও চাকরি করো, পেটে বাচ্চা 1 বছর তুমি নিবে, 1 বছর আমি নিব। ওটা শুধু আমি নিতাম। বুঝেন নাই কথা? পেট শুধু আমারটা কাটতো, 1 বছর তোমারটা কাটবে, 1 বছর তো আমারটা কাটবে। লেকিন এরা বোকা, নিজেরটাও করে আবার পুরুষেরটাও করে। মনে বুঝেন নাই? কাটটা করে, বলেন নিজেরটাও করে আবার কি করে? আবার পুরুষেরটাও করে। তোমারটা তুমি করো, আমারটা আমি করি। পেটে বাচ্চা নেওয়ার কাজ আমার, আর আমার মুখে লোকমা তুলে দেওয়ার কাজ তোমার। তো তোমার মুখে লোকমা তুলে দিতাম আমি। কি হয় এখন? আমরা যদি এটা বলি না সেকেলে, এরা পুরাতন, এরা সনাতন, এরা পুরাতন, এরা সনাতন, এরা নারী বিদ্বেষী। না, আমরা নারী বিদ্বেষী নই, বলকে নারীরা যারা ঘর থেকে বের করে রাস্তায় কাজ করা, এরা নারী দুশ্মন, এরা নারী বিদ্বেষী, এরা নারীর সাথে জুলুম করছে। এরা নারীর সাথে কি করছে বলেন? এরা নারীর সাথে যুদ্ধ করছে, এরা নারীর সাথে জুলুম করছে। নারীর উপরে অন্যায়, নারীর উপরে অন্যায় ডিউটি চাপিয়ে দিয়েছে। নারী যখন 100 জন মানুষকে চা পান করাবে তখন হয়ে যায় নারী স্বাধীন। নারী শুধু 1 স্বামীকে চা পান করাবে তখন হয়ে যায় নারী পরাধীন। 1 জনকে খাওয়াইলে হয় পরাধীন, 100 জনকে খাওয়াইলে হয় স্বাধীন। জোরে বলে না কি? এরা বোকা, বলেন এরা কি?
কোনটা স্বাধীনতা এটাও বুঝে না, কোনটা স্বাধীনতা এটাও কি, এটাও বুঝে না। এজন্য নারীর কর্মস্থল ঘর, নারীর কর্মস্থল ঘর, পুরুষের কর্মস্থল বাহির। বলেন নারীর কর্মস্থল কি বলেন, পুরুষের কর্মস্থল কি বলেন, নারীর কর্মস্থল ঘর, পুরুষের কর্মস্থল বাহির। তাহলে পুরুষের কর্মস্থল যদি পুরুষের জন্য বন্দিশালা না হয়, নারীর কর্মস্থল নারীর জন্য বন্দিশালা হবে কেন? কি হয়? নারীর কর্মস্থল নারীর জন্য বন্দিশালা না কর্মস্থল? পুরুষের জন্য যেমন উনি অ্যাডভোকেট, ওনার জন্য জজ কোর্ট, কর্মস্থল না বন্দিশালা? জোরে বলে না। কয়েদি পুলিশ, ওনার জন্য কয়েদখানা, ওনার কর্মস্থল না বন্দিখানা? ওনার কর্মস্থল। স্কুল, পুরুষের হাই স্কুলের টিচার, স্কুল তার কর্মস্থল না বন্দিশালা? তো নারীর পেটে বাচ্চা, এই বাচ্চা পালন করার জন্য রাস্তা উপযুক্ত না ঘর উপযুক্ত? তাহলে ঘর কি নারীর বন্দিশালা না কর্মস্থল? বাচ্চা দুধ পান করাবে, এই জন্য কি রাস্তা উপযুক্ত না ঘর উপযুক্ত? তাহলে ঘর কি নারীর কর্মস্থল না বন্দিশালা? তাহলে নারীর কর্মস্থলকে বন্দিশালা বললো কেন? আরো জোরে বলেন বোকা। আল্লাহ রাগ করছেন নি কোনো? কি হয়, আশ্চর্য কথা না? নারী বন্দিশালা, এই জন্য এটা কি নারীর বন্দিশালা না নারীর জন্য কর্মস্থল? তো কর্মস্থল বন্দিশালা হবে কেন? কি আরে কর্মস্থল বন্দিশালা বলে আমাদেরকে ধোঁকা দিচ্ছে, আমাদেরকে কি দিচ্ছে? ওমা খালাকাল যাকারা ওয়াল উনসা। রব্বে কারীম বলেন, আমি রাতের কসম খেয়ে বলি, আমি দিনের কসম খেয়ে বলি, আমি ওই জাতের কসম খেয়ে বলি যিনি নারীকে নারী বানিয়েছেন, যিনি পুরুষকে পুরুষ বানিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে নারীকে নারী বানিয়েছেন কে? পুরুষকে পুরুষ বানিয়েছেন কে? এবার রব্বুল আলামিন বলেন, আমি তিনটা কসম খেয়ে বলি, আমি রাতের কসম খেয়ে বলি, আমি দিনের কসম খেয়ে বলি, আমি ওই সত্তার কসম খেয়ে বলি যিনি নারী আর পুরুষ বানিয়েছেন। এরপর রব্বে কারীম বলেন, মাকসাম আলাইকুমটা ইন্না সায়াকুম লাশাত্তা, ইন্না সায়াকুম লাশাত্তা। আমি রাত বানিয়েছি, আমি রাতের কিছু কাজ আছে, রাতের মধ্যে কিছু কাজ আছে। আমি দিন বানিয়েছি, আমি দিনের মধ্যে কিছু কাজ আছে। নারী বানিয়েছি আমি, নারীর কিছু আলাদা কাজ আছে। পুরুষ বানিয়েছি আমি, পুরুষের কিছু আলাদা কাজ আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ। তাহলে নারীর কাজ কি? আলাদা। পুরুষের কাজ কি? আবার বলেন নারীর কাজ কি? পুরুষের কাজ কি? রাতের মধ্যে ডিউটি আলাদা, দিনের ডিউটি আলাদা। সুবহানাল্লাহ বলেন। রাতের কাজ আলাদা, দিনের কাজ আলাদা। রাতের কাজ কি? রাত অন্ধকারে ছেয়ে দেয়, দিন আলোকিত করে দেয়। রাত অন্ধকার, দিন আলোকিত। পুরুষ এক কাজ করবে, নারী আর এক কাজ করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে নারী পুরুষের কাজকে যারা এক করে দিতে চায়, এরা হলো ফিতরত বিরোধী, ফিতরতের শত্রু, এরা মানবতার শত্রু, এরা সভ্যতার শত্রু। এরা কিসের শত্রু বলেন? এরা মানবতার শত্রু। এরা কিসের শত্রু? এরা সভ্যতার শত্রু, এরা হিউম্যানিটির শত্রু, এরা মানবতার শত্রু। এরা কি শত্রু বলেন? পৃথিবীর কোন হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। কি মানুষ ছিলেন ইনি! ইনি বলতেন, পৃথিবীর সমস্ত জানোয়ার, পৃথিবীর সমস্ত প্রাণী হলো, পৃথিবীর সমস্ত প্রাণী নারী শাসিত সংসার। বলেন নারী শাসিত সংসার। কোন বুঝেন না? কার? পৃথিবীর সমস্ত জানোয়ার নারী শাসিত সংসার। গরু, ষাঁড় আর গাভী বাচ্চা পালে কে? জোরে কোন? বাচ্চা পালে কে? গাভী বাচ্চা পালে না বলদে বাচ্চা পালে? পুরুষ গরুটাকে কি বলে? ষাঁড়। ষাঁড়, হ্যাঁ, ষাঁড়ে বাচ্চা পালে না গাভী বাচ্চা পালে? হুজুর বলতেন পাঠা বাচ্চা পালে না ছাগিয়ে বাচ্চা পালে? বিড়ালে বাচ্চা পালে না বিড়াল নিয়ে বাচ্চা পালে? কবুতরে বাচ্চা পালে না কবুতর নিয়ে বাচ্চা পালে? আজি বাঘে বাচ্চা পালে না বাঘি নিয়ে বাচ্চা পালে? শিয়ালে বাচ্চা পালে না শিয়াল নিয়ে বাচ্চা পালে? বাচ্চারা শিয়ালে খাওয়ায় না শিয়াল নিয়ে খাওয়ায়? ছাগলে খাওয়ায় না ছাগল নিয়ে খাওয়ায়? হুজুর বলে যে পৃথিবীর সমস্ত জানোয়ার হইল নারী শাসিত। কি ভাই বলবে এখন রাজনীতি? কিসের রাজনীতি? এটা কোরআন নীতি। এটা কিসের রাজনীতি? না এবার মাতেন না কেন? এটা কি রাজনীতি না কোরআন নীতি? এটা না বললে আমার ইমান নাই। এটা না বললে আমার কি নাই বলেন? এটা না বললে আমার ইমানের সমস্যা আছে। এটা যদি না বলে কেউ, আমার ইমানের সমস্যা আছে। একটু আগে আমি যেখানে বয়ান করছি, এটা বলা যাবে না। আমি খবরদার, এটা হবে না।
খবরদার, এটা হবে না। যেটা ইমান সেটা আমি বলবো। আল্লাহ তাআলা বলেন, আমি নারীর কর্ম ভিন্ন করেছি, পুরুষের কর্ম ভিন্ন করেছি। কর্ম যদি ভিন্ন হয়, কর্মস্থলও ভিন্ন হবে। কি ভাই, কর্ম যদি ভিন্ন হয়, কর্মস্থল কি হবে বলেন? তাহলে ঘুরে ফিরে আমাদেরকে দুজনকে চাপিয়ে দেওয়া হলো কেন? শুধুই আমাদেরকে ধ্বংস করার জন্য। শুধুই আমাদেরকে কি করার জন্য? ধ্বংস করার জন্য। আমাদের দেশে কিছু বিলবোর্ড আছে কিনা নারীর বড় বড় ছবি আছে না নাই বলেন? আপনি কি মনে করেছেন এই 2 টাকার একটা শ্যাম্পু বেচার জন্য 70 ফুটের একটা মহিলাকে উঠিয়েছে 2 টাকার একটা শ্যাম্পু বেচার জন্য? আপনি কি এটা মনে করেছেন? গত 3 মাস আগে, 4 মাস আগে আমি দক্ষিণ কোরিয়া গেছি। দক্ষিণ কোরিয়ার এই মাথা থেকে এই মাথা আমি সফর করছি। পুরা দক্ষিণ কোরিয়া জুড়ে কোথাও আমি দেখলাম না একটা বিলবোর্ড একটা নারীর ছবি। না, তারা এত নষ্ট হয় নাই। কি হয় নাই বলেন? তো আমি কই কি তোমাদের ইয়ে নাই কেন? তোমাদের এই কি বলে শ্যাম্পু নাই? বুঝুন না কথা। তোমাদের ত্বককে রাখে তুলতুলে, ত্বককে রাখে নরম তুলতুলে। এই বস্তু তোমাদের এখানে বেচে না? এই কুত্তার গু এখানে বেচে না? আর বলেন না কথা, মানে অশালীন হয়ে গেছে কথা। কি বেচে? তো আমি কই যে বিলবোর্ড নাই কা, এটা বিলবোর্ড নাই কা? না না, এদের বিলবোর্ড লাগে না। বিলবোর্ড ওই দেশগুলো তো লাগে যে দেশগুলোতে ইসলাম আছে। যে দেশগুলো কি আছে বলেন? যে দেশের মুসলমান ইসলাম আর মুসলমান দাবি করে, ওদেরকে ধ্বংসের জন্য নারীর বিলবোর্ড লাগে। এরা তো আগেই ধ্বংস হয়ে গেছে, এজন্য এদেরকে নারীর আর বিলবোর্ড লাগে না। তাহলে আমাদের নারীর বিলবোর্ড গুলো কেন দিয়েছে? বুঝেন না কথা। কি করার জন্য বলেন? হ্যাঁ, আপনি নিজে এই এত হাজার মানুষ একবার বলেন তো দেখি, কোন বিলবোর্ড দেখে জীবনে আপনি কোনো শ্যাম্পু কিনছেন? কোন বিলবোর্ড দেখে আপনি সাবান কিনছেন? কি ভাই, বিলবোর্ড দেখে সাবান কিনে না প্রয়োজনে সাবান কিনে? ক্রিম কি বিলবোর্ড দেখে কিনে না প্রয়োজনে কিনে? তাহলে এই বিলবোর্ড গুলো কেন লাগানো হয়েছে? হ্যাঁ, আমি স্বপ্ন দেখি সেই বাংলাদেশের, যে বাংলাদেশে এই বিলবোর্ড, নারী বিলবোর্ড গুলো আর হবে না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমি স্বপ্ন দেখি, আলহামদুলিল্লাহ বলেন, এটা আমার স্বপ্ন। যেখান থেকে বিলবোর্ড গুলো নামানো হবে। কেন? ওই হাদিসকে একটু কল্পনা করেন, আমরা ওই ঘরে ঢুকি না যে ঘরে কুত্তা আছে আর যে ঘরে ছবি আছে। তাইলে বোঝা গেছে ওই ঘরে যেমন ঢুকে না, ওই শহরেও ঢুকে না, ওই নগরেও ঢুকে না, ওই গ্রামেও ঢুকে না, ওই দেশেও ঢুকে না। কি ভাই, এই নারীর নগ্ন বিলবোর্ড নামাইতে হবে। বলেন কি বলছি বলেন? নারীর নগ্ন বিলবোর্ড কি করতে হবে বলেন? নারীর নগ্ন বিলবোর্ড কি করতে হবে? এদেশ থেকে নামাইতে হবে। এদেশের শান্তির ঠিকানার জন্য এটাও একটা ফর্মুলা। সমস্ত নারীর নগ্ন বিলবোর্ড নামাইতে হবে। নারীর নগ্ন বিলবোর্ড। নারী ওখানে 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 থাকার জন্য নয়, নারী ঘরে থাকার জন্য। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমাদের আল্লামা ওলি পুরি দামাত বারাকাতুম বলেন, আল্লাহ তাআলা বলেছেন নারীকে ঘরে থাকতে। আল্লাহ তাআলা বলেছেন নারীকে ঘরে থাকতে। এরা আমাদের দিকে অপবাদ দেয় কেন? নারীকে পুরুষ, এই মৌলবীরা নারীকে ঘরে ঢুকিয়ে দিতে চায়, এরা আমাদের দিকে অপবাদ দেয় কেন? অপবাদ দিলে আল্লাহকে দিতে হবে। আমার দোষ কি? আমি আল্লাহটা বলে দিই। কি ভাই, নারীকে ঘরে থাকতে হবে এটা কে বলেছে? হুজুরদের দিকে অপবাদ দেয় কেন? বুঝে যে যদি আল্লাহর দিকে অপবাদ দেয় পিঠের চামড়া থাকবে না, এটা বুঝে। এটা ঠিক মতোই বুঝে। আল্লাহর দিকে যদি অপবাদ দেয় পিঠের আর চামড়া থাকবে না, এই জন্য অপবাদটা আমাদের ঘাড়ে চাপাইয়া দেয়। মূলত আমরা বলি না নারীকে ঘরে থাকতে। নারীকে ঘরে থাকতে বলছে কে? জোরে কন্যা যে নারীকে ঘরে থাকতে বলছে কে? এই জন্য করোনা দিয়ে কি করছে? করোনা দিয়ে ঘরে ঢুকাইছে নি? করোনা দিয়ে নাক কান গাল সব ঢাইকা দিছে নি? এই জন্য করোনার অপর নাম কি? আসলে করোনা নাকি করোনা এই জন্য নাম দিছে অকারনা। আরে সুবহানাল্লাহ বলেন, এটা কোরআন থেকে নেওয়া নাম। কোরআনের নাম কি? ওয়াকারনা। এই জন্য করোনার স্লোগান কি ছিল? ঘরে থাকুন, ঘরে থাকুন, স্টে এট দ্য হোম। কি কি বলেন না? স্টে এট দ্য হোম, ঘরে থাকুন। তো তোমরা তো 1450 বছর আগে পরে বলেছো ঘরে থাকুন। আমার রব তো 1450 বছর আগে বলে দিয়েছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ঘরে থাকুন।
ঘরে থাকুন কি নতুন স্লোগান না 450 আগের স্লোগান? এই জন্য দেখেন না, এরা ফজরে উঠতে পারে না, এরা ফজরে উঠতে পারে না, মসজিদে যেতে পারে না, 7 তলা থেকে নামতে পারে না। ওই দিন যেদিন কি হয়েছে, ভূমিকম্প হয়েছে জুমার আগে, হয়েছে না? হয়েছে না? জুমার আগে ভূমিকম্প হয়েছে। আমার মসজিদ তো সব সাহেবদের মসজিদ, সব সাহেবরা। তাই বলছি স্যার কেমনে নামছেন? হুজুর কইতে পারতাম না 7 তলা থেকে কেমনে নামছি হুজুর। আমি কি লিফট, আমি দুষ্টমি করতেছি, লিফটে আসেন নাই? না না হুজুর, না না। আমি কি আবার জীবন নামছেন নি কোনদিন? কেন হুজুর জীবনও নামি না। তো লিফট ছাড়া নামলেন কেমনে? হুজুর কইতে পারতাম না। কি ভাই আজীব বিষয় হলো, আল্লাহু আকবার শব্দ দিয়া তোমাদেরকে রব যখন ইখতিয়ারি নামাতে পারেন নাই, তোমার ঘরকে একটু নাড়া দিয়া তোমাকে নামাতে বাধ্য করে দিয়েছেন। কি হয়, লেকিন দেখে যে ও পাশে একটা মাদ্রাসা আছে, ও পাশে কিছু বাচ্চারা কোরআন শরীফ পড়ে, ওরে পাশের মসজিদে তাবলীগওয়ালারা জিকির করে, ওরে পাশের মসজিদে কোনো আহলুল্লাহ জিকির করে, তা আল্লাহ কয় থাম আটটু পরে সুবহানাল্লাহ বলে। কি ভাই আল্লাহ নামাইতে পারছে না? পারছে না? গত বছর হয়েছিল ফজরের আগে সব রাস্তা, আর এই বছর হয়েছিল জুমার আগে সব জুমা হাজির। 10টা 11টার সময় মসজিদ ভরে গেছে জুমা, ঘরে আর যায় না, ডরে গেঞ্জি গাদি মসজিদে চলে গেছে। আমি একজনের জিগাইছি, বড় অফিসার এসপি, আমার সামনে বসে, আমি তার মোবাইল আনছেন নি? ভুলে গেছি। স্যার মোবাইল লইছেন? না হুজুর ভুলে গেছি। কি ভাই, তা আল্লাহ তাআলা পুরুষের জন্য ভিন্ন কর্ম বানিয়েছেন, নারীর জন্য ভিন্ন কর্ম বানিয়েছেন। তাইলে আল্লাহ তাআলা বলেন, আমি রাতের কসম খেয়ে বলি, আমি দিনের কসম খেয়ে বলি, আমি ওই সত্তার কসম খেয়ে বলি যিনি রাত বানিয়েছেন, যিনি দিন বানিয়েছেন। এবার বলেন ইন্না সাইয়াকুম লাশাত্তা, নিশ্চয়ই তোমাদের কর্ম ভিন্ন ভিন্ন। তোমাদের কর্ম কি ভিন্ন ভিন্ন। এতক্ষণ কি বুঝাইতে পারছি আপনাদেরকে? কি বুঝাইছি না? জোরে বলে না। কর্ম কি? তাহলে সুইফারের কাজ করবে, মেথরের কাজ করবে, ক্লিনারের কাজ করবে, রিক্সাওয়ালার কাজ করবে, অটোওয়ালার কাজ করবে, ব্যবসায়ীর কাজ করবে, সব আলাদা আলাদা। নারীর কাজ করবে, পুরুষের কাজ করবে। নারী পুরুষের কাজ করতে যাবে কেন? পুরুষ নারীর কাজ করতে যাবে কেন? সবার কাজ আলাদা আলাদা। সবার কাজ কি? কে বলেছে? আজকে কি শুনলেন নতুন করে? একজনে বুঝছো ওই দূর থেকে, উনি দাঁড়িয়ে আছে না বসে আছে, বলে সবার কাজ কি? সবার কাজ কি? এবার দেখবেন আমাদের ব্যাপারে এসকাল, আমাদের ব্যাপারে প্রশ্ন, এই হুজুরেরা ডাক্তারি করে না কেন? এই হুজুরেরা ডাক্তারি করে না কেন? বেকুব আমরা ডাক্তারি করলে ডাক্তার করবোটা কিতা? শ্রমিক হবে, উদ্যোক্তা হবে, মালিক হবে, হুজুর হবে, খতিব হবে। আমি সব হইতে যাব কেন? আমাদের মাদ্রাসা যদি কখনো আমরা তাদেরকে দাওয়াত দিই, আইসা বক্তৃতা দেয়, বরং সাহেব আইসা বক্তৃতা, আমরা তোমাদেরকে আধুনিক বানাবো, তোমরা বিজ্ঞান শিখতে হবে। আমি কই আপনি কোন দিন ঢাকা ইউনিভার্সিটি গিয়ে বলছেন এই ছেলেরা তোমরা তোমাদের দিন শিখতে হবে? বুঝেন না কথা মনে হয়? সব তো বিজ্ঞান শিখা লাগবে না, সব তো ডাক্তার হওয়া লাগবে না, সব তো ইঞ্জিনিয়ার হওয়া লাগবে না, সবার কাজ আলাদা আলাদা না, সবাইকে দিন শিখা লাগবে। দিন কাকে শিখা লাগবে? আবার বলেন ডাক্তারকে আস্তে কথা কয়, ডাক্তারকে দিন শিখা লাগবে। বলেন ইঞ্জিনিয়ারকে, প্রফেসরকে, নারীকে, পুরুষকে। এবার কাকে দিন শিখা লাগবে? সবাইকে। এবার কাকে ডাক্তার হওয়া লাগবে? ও সবাইকে ডাক্তার হওয়া লাগবে, যার যে কাজ। সুবহানাল্লাহ বলেন। এবার মাসালা শিখেন, ডাক্তার হওয়া ফরজে কিফায়া, ইঞ্জিনিয়ার হওয়া ফরজে কিফায়া। বুয়েটে পড়তে হবে কিছু মানুষ ইঞ্জিনিয়ার হইতেই হবে, ইঞ্জিনিয়ার হওয়া ফরজে কিফায়া, ড্রাইভার হওয়া ফরজে কিফায়া, লেকিন দিন ফরজে আইন। এবার দিন কার জন্য? কি দিন কার জন্য? এবার ডাক্তার হবে কে? কিছু মানুষ। ইঞ্জিনিয়ার হবে কে? প্রফেসর হবে কে? কিছু মানুষ। বক্তা হবে কে? সব যদি বক্তা হয়ে যান তো শ্রোতা কারে পাইতাম? কি ভাই? লেকিন দিন শিখতে হবে সকলকে,
আল্লাহ তাআলা বলেন ইন্না সায়াকুম লাশাত্তা, তোমাদের সকলের চেষ্টা ভিন্ন ভিন্ন, তোমাদের সকলের কর্ম ভিন্ন ভিন্ন, তোমাদের সকলের কর্মক্ষেত্র ভিন্ন ভিন্ন, প্রত্যেকের চয়েস ভিন্ন ভিন্ন, প্রত্যেকের যোগ্যতা ভিন্ন ভিন্ন। এবার রব্বে কারীম বলেন লেকিন তোমার যোগ্যতা, তোমার চেষ্টার পেছনে আমি একটা জিনিস রেখে দিয়েছি, যদি শুধুই চেষ্টা হয় দুনিয়ার জন্য, শুধুই চেষ্টা হয় দুনিয়ার জন্য, শুধুই চেষ্টা দুনিয়ার জন্য, এটার চেষ্টা আখিরাতে শুধুই জাহান্নাম। আর যদি চেষ্টা হয় দুনিয়ার জন্য, এটার সাথে তুমি আখিরাতকে মিলিয়ে নিতে পারো, তো আখিরাত এই চেষ্টাটাই তোমাকে জান্নাতে পৌঁছে দেবে। কি ভাই, আমি কি বুঝাতে পারছি? তাহলে একজনের রাস্তার কাজ করে, রাস্তার, উনি সমাজের জন্য অনেক অনেক দরদি মানুষ, উনি রাস্তা বানায়, উনি শুধু কি বানায়, লেকিন এর পেছনে ওনার ইমান আমল, নিজের জীবনের ইমান আমল ঠিক নেই। এই রাস্তা বানানো এটা জান্নাত নয়। কি বলছি বলেন? এই রাস্তা বানানো শুধু রাস্তা, এই রাস্তা বানানো শুধু কি রাস্তা, এটা কি নয়, এটা জান্নাত নয়, এটা জান্নাত নয়। হ্যাঁ, ইমান আমল ঠিক রেখে যদি রাস্তা বানায়, এই রাস্তা বানানো জান্নাত। এই রাস্তা বানানো কি জান্নাত। একজন রাস্তা ঝাড়ু দেয়, প্রতিদিন ওনার ভাল লাগে, উনি এই শহরটা ঝাড়ু দিয়ে দেয়, পরিষ্কার করে দেয়। এই শহর কি করে দেয়? হ্যাঁ, যদি আল্লাহ এই শহরের জন্য এমন একজন মানুষ ঠিক করে দেয় যিনি এই শহরের রাস্তাটাকে পরিষ্কার রাখবেন, কেমন হবে? কেমন হবে? কিন্তু ওই পরিষ্কার করনেওয়ালা যদি ইমান আমল হয়, এই পরিষ্কার করা জান্নাত। সুবহানাল্লাহ বলেন। ওই পরিষ্কার করাটা কি বলেন? জান্নাত। তো আল্লাহ তাআলা বলেন ইন্না সায়াকুম লাশাত্তা, তোমাদের প্রত্যেকের চেষ্টা ভিন্ন ভিন্ন। এবার বলুন তো দেখি, আল্লাহ যা বলছে সত্য না মিথ্যা? সত্য। আবেগে তো বলছেন সত্য, বিবেকের সাথে মিলায়া বলেন সত্য। হ্যাঁ, আবেগে তো বলেই দিয়েছেন, হুজুর কি মিছা কথা কইব? আরে এত বড় মাহফিলে আমি যদি কই মিছা, তাহলে কি অবস্থা হইব? পিঠে চামড়া দেখবো। তাহলে আপনি বলেন আবেগ তো বলছেন সত্য, এবার বিবেক দিয়া বলেন। আপনি পুরুষ, আপনি পুরুষের সত্য আসতে কয়, আপনি পুরুষ, আবার বলেন আপনি পুরুষ, তিনি নারী, তাহলে তার ডিউটি, পুরুষের ডিউটি। এবার ডিউটি যেহেতু আলাদা, কর্মস্থল কি, কর্মস্থল যেহেতু আলাদা, পুরস্কার আলাদা। সুবহানাল্লাহ বলেন। কর্মস্থল যেহেতু আলাদা, পুরস্কারও কি, ডিউটি আলাদা। আচ্ছা দেখেন তো দেখি, আচ্ছা নারী মাসে কতদিন নামাজ পড়বে? 3 দিন বলে, নারী বলে 3 দিন নামাজ পড়বে। নারী নামাজ পড়বে এক মাসে সর্বোচ্চ 21 থেকে 27 দিন। আমরা কত দিন? আমরা আল্লাহর 12 মাস। মা গো মা, একদিনের জন্য ছাড় নাই, এক বেলার জন্য ছাড় নাই। বাপরে বাপ, আমাদেরকে এক বেলার জন্য কি নাই? আমরা নামাজ পড়তে হয় কতদিন? আল্লাহর 12 মাস, 30 দিনে 30 দিন। আর আমার বিবি, এবার আমি 30 দিন পড়তে হবে কেন? তুমি সবল যে, আর ওটা 21 থেকে 27 দিন পড়বে কেন? দুর্বল যে। সুবহানাল্লাহ বলেন। এবার প্রশ্ন, নারী যদি 21 থেকে 27 দিন নামাজ পড়ে, তাহলে যে সে 3 দিন নামাজ পড়লো না, 3 5 15 ওয়াক্ত নামাজ ছুটে গেল তার। 5 দিন পড়লো না, 5 5 25 ওয়াক্ত তার ছুটে গেল। 10 দিনই সে পড়লো না, তো 10 দিন কি 50 ওয়াক্ত কি হলো? আরে হায়জের আকসার মেদার মুদ্দত কত? 10 দিন পড়লো না, তো কত ওয়াক্ত ছুটে গেল? আমি পড়লাম 30 দিন, 150 ওয়াক্ত, আর হ্যাঁ পড়লো 20 দিন, কত? 100 ওয়াক্ত। দেখছেন নি 50 ওয়াক্ত ব্যবধান। অথচ একটা সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। এতে নামাজ পড়লো কতদিন? 20 দিন। আমি নামাজ পড়লাম কতদিন? সে পড়লো কত ওয়াক্ত? 100 ওয়াক্ত। আমি পড়লাম কত ওয়াক্ত? এবার জান্নাতে সে আমার 500 বছর আগে জান্নাতে যাবে। আচ্ছা এটা কোন ইনসাফ? এই সুবহানাল্লাহ, কদুর বলছে। সুবহানাল্লাহ বলেন। ডিউটি কম, পুরস্কার বেশি কেন? ডিউটি কি কম না বেশি? পুরস্কার বেশি। সুবহানাল্লাহ বলবেন না। এবারে পুরুষ রোজা রাখবে কতদিন? জীবনে কোনোদিন 27 দিন দেখছি নি আমরা? মা গো মা, মরে যাও, লেকিন রোজা রাখতে হইব। কি তাহলে আমরা রোজা রাখি কতদিন? 30 দিন। তারা রোজা রাখে কতদিন? 20 থেকে 27 দিন। পুরস্কার 500 বছর আগে জান্নাত। আরে সুবহানাল্লাহ বলেন। পুরস্কার কি? আচ্ছা হাসরের ময়দানে গিয়ে কি অবস্থা? আমারে
আমি যদি দেখি আমার 30 দিনের পুরস্কার, ওরা দিছে 30 দিনের পুরস্কার, তো কেব আল্লাহ ওরা 30 দিন দিলেন কে আপনি? ওরা আসছে 20 দিন, আপনি 30 দিন দিলেন কে? দুর্বল যে। সুবহানাল্লাহ বলেন না। কি ভাই, স্বাভাবিকভাবে নারী উপার্জন করে না, এজন্য স্বাভাবিকভাবে নারীর কাছে কি হয় না, সম্পদের মালিক হয় না, স্বাভাবিকভাবে নারীদের কাছে সম্পদ থাকে না। কিন্তু আমাদের বিবিরা আছে না, যারা চাকরি করে তাদের থেকে বেশি আমাদের বিবিদের কাছে থাকে। আলহামদুলিল্লাহ বলে না। আমাদের বিবিদের কাছে চাকরিজীবী, আমি কই বাহ তুমি তো একটা চাকরি লইছো, ঘরে থাও আর টিয়াটা তোমার হাতে। আলহামদুলিল্লাহ বলেন। তো নারী স্বাভাবিকভাবে তার হাতে টাকা থাকে না, এখন সে কি করবে? তার দিলেও তো আশা আছে যে আমি সদাকার সবটা কেমনে কামাবো। তো রব্বে কারীম যেন বলেন, নারী যদি তার স্তনের দুধ তার বাচ্চাদেরকে পান করায়, প্রতিটা ফোঁটাতে সদাকার সওয়াব। আচ্ছা, সহজ সিস্টেমটা কেন দিল? সুবহানাল্লাহ বলেন। স্বাভাবিকভাবে নারী তো জেহাদে যাবে না, স্বাভাবিকভাবে নারীর উপরে তো জেহাদ নাই। তো নারী বলতে পারে আমি কিভাবে মুজাহিদ হব, অথবা আমি কিভাবে গাজী হব, আমি কিভাবে শহীদ হব, এই সিস্টেমটা আমার সামনে নাই। তো রব্বে কারীম সিস্টেম দিয়েছেন, তুমি যদি তোমার পেটের বাচ্চা প্রসব করে যদি বেঁচে যাও, যাও তুমি গাজী হওয়ার মর্যাদা পাবা। যদি এই সময় তুমি মারা যাও, যাও তুমি শাহাদাতের মর্যাদা পাবা। তাহলে আমার মা কিন্তু গাজী নিশ্চিত, আব্বা কিন্তু গাজী ন। আব্বা কিন্তু কি না, কিল্লিগা আব্বা জেহাদে যায় নাই, আব্বা জেহাদে যায় নাই, জন্য আব্বা গাজী হইতে পারে নাই। লেকিন মা জেহাদে না গিয়েও গাজী হয়ে গেছে গা, কিল্লিগা। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকাদ যাকারা ওয়াল উনসা, আমি নারীকে নারী আমি বানিয়েছি, পুরুষকে পুরুষ আমি বানিয়েছি। ইন্না সায়াকুম লাশাত্তা, তোমাদের প্রত্যেকের ডিউটি আলাদা আলাদা। সুবহানাল্লাহ, ডিউটি কি? আল্লাহ তাআলা আমাদেরকে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি সুযোগ দেন, কালকে যদি বড়রা আমার জন্য একটু সুযোগ বরাদ্দ করেন, তো ইনশাআল্লাহ কালকে বাকি সূরাটা আমরা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ।